গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের জন্য ইতিহাসের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এগুলো সব পরীক্ষায় এসেছে সেরকম প্রশ্ন, ঠিক আছে? তো এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে, আশা করছি পরীক্ষায় আসতে পারে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? সিন্ধু সভ্যতা, তোমরা জানো এটা ফার্স্ট সভ্যতা। সিন্ধু সভ্যতার দুটি প্রধান নগর হরপ্পা, মহেঞ্জোদারো, 1921, 1922, ঠিক আছে? সিন্ধু সভ্যতার লিপি কেমন? দেখো, এখনও সেরকম কোনো পাঠ উদ্ধার হয়নি, এগুলো অপশন থাকবে নন, অনেক রকম লিপি থাকবে, লাস্ট অপশন থাকবে নান, তো এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে? বা এরকম অপশন থাকতে পারে অপাঠ্য বলে, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন, আর্যরা কোথা থেকে ভারতে আসে? মধ্য এশিয়া থেকে। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, জেনে নেবে, ঠিক আছে? ঋগ্বেদের প্রধান দেবতাকে? ইন্দ্র। বৌদ্ধ ধর্মের প্রবর্তককে? গৌতম বুদ্ধ। বুদ্ধের জন্মস্থান কোথায়? কপিলাবস্তু, লুম্বিনী, ঠিক আছে? এটা মাথায় রাখবে। জৈন ধর্মের প্রবর্তককে? মহাবীর। মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? বিম্বিসার। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্তের উপদেষ্টা কে ছিলেন? চন্দ্রগুপ্তের উপদেষ্টা ছিলেন চাণক্য বা কৌটিল্য, যিনি অর্থশাস্ত্রের রচনা করেছিলেন, ঠিক আছে? অর্থশাস্ত্র। চন্দ্রগুপ্তের উপদেষ্টা, আচ্ছা, চাণক্য বা কৌটিল্য হয়ে গেছে। নেক্সট, অশোকের ধর্ম কী ছিল? অশোক বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, ঠিক আছে? তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধ কবে হয়? 261 অব্দে। দারুণ কোয়েশ্চেন, 261 অব্দে, ঠিক আছে? বললাম একটা আগে, অর্থশাস্ত্রের রচয়িতাকে না কৌটিল্য। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। সমুদ্রগুপ্তকে কী বলা হয়? ভারতের নেপোলিয়ান। ডেঞ্জারাস কোয়েশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে? চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের উপাধি কী ছিল? বিক্রমাদিত্য। নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেছিলেন? কুমারগুপ্ত। আর্যভট্ট কোন ক্ষেত্রে বিখ্যাত? গণিত ও জ্যোতির্বিজ্ঞান। কালিদাস কোন যুগের কবি? গুপ্ত যুগের। সাংখ্য দর্শনের প্রবক্তা কে? কপিল। সাংখ্য দর্শনের প্রবক্তা ছিলেন কপিল। দেখো, বারবার বলছি, প্রতিটি প্রশ্নে কিন্তু পরীক্ষা এসেছে, ঠিক আছে? ভালো করে নেবে। চারবাক দর্শন কিসের উপর ভিত্তি করে ছিল? বস্তুবাদ। বেদ কয়টি? 4টি বেদ, তোমরা জানো এটা। উপনিষদ কিসের অংশ? বেদের। মহাভারত কে করেছিলেন? ব্যাসদেব। রামায়ণ কে রচনা করেছিলেন? বাল্মীকি। কুষাণ সাম্রাজ্যের বিখ্যাত শাসককে? কনিষ্ক। সাতবাহন বংশ কোথায় শাসন করত? দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতীয় অপশন থাকে, অনেক সময় রাজ্য দিয়ে দিই, তবে টাফ কোয়েশ্চেন, যেমন সিজিএল হোক, ঠিক আছে? সিজিএল হলে অপশন দিয়ে দিই, কিন্তু ম্যাক্সিমাম এই অপশানটা থাকে, দক্ষিণ ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত, তো দক্ষিণ ভারত দিয়ে দেবে। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? কনৌজ। হর্ষচরিত কে রচনা করেছিলেন? বাণভট্ট। দিল্লি সুলতানাবাদের প্রতিষ্ঠাতাকে? কুতুবউদ্দিন আইবক, সবাই জানো, ইনি দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন, ঠিক আছে? 1205 বঙ্গাব্দ। ইনি কুতুবউদ্দিন মিনার শুরু করেছিলেন, ঠিক আছে? কুতুবউদ্দিন মিনার কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, ঠিক আছে? একটু আগে বললাম, শেষ করেছিলেন ইলতুৎমিশ। আর ইলতুৎমিশের মেয়ের নাম ছিল রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা, পরীক্ষা দিয়ে দেয়, রাজিয়া সুলতানা কার মেয়ে? ইলতুৎমিশের, ঠিক আছে? দিল্লির প্রথম শাসক কে ছিলেন? রাজিয়া সুলতানা। এই যে প্রথম কোয়েশ্চেন পেয়ে গেলে, রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা। আলাউদ্দিন খিলজি কিসের জন্য বিখ্যাত? বাজার নিয়ন্ত্রণ নীতির জন্য তিনি বিখ্যাত ছিলেন। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর কোথা থেকে কোথায় হয়? দিল্লি থেকে দৌলতাবাদ। দিল্লি থেকে দৌলতাবাদ। ইবন বতুতা কার আমলে ভারতে আসেন? মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন। লোদি বংশের শেষ শাসককে? ইব্রাহিম লোদি। লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়? 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়, মাথায় রাখবে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। বাবর। বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। হুমায়ুনের পুত্র কে? আকবর। হুমায়ুনের পুত্র ছিল আকবর। অনেক সময় পরীক্ষায় দিয়ে দিই, আমরা এটা ইজি কোয়েশ্চেন মনে করি, কিন্তু এটি একটি বিশাল টাফ কোয়েশ্চেন। হুমায়ুনের পুত্র ছিলেন আকবর।
আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর। শাহজাহান কোন স্থাপত্য নির্মাণ করেন? শাহজাহান, মাথায় রাখবে, তার বেগমের জন্য তাজমহল স্থানান্তর করেছিলেন, স্থাপত্য করেছিলেন আর কি। ঠিক আছে, এটা দিল্লির আগ্রা, উত্তরপ্রদেশের আগ্রাতে অবস্থিত। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রাতে। ঔরঙ্গজেবের আসল নাম কি? ঔরঙ্গজেবের আসল নাম হচ্ছে মঈনুদ্দিন আর কি, এখানে টাইপিং মিস্টেক আছে, মঈনুদ্দিন। ঠিক আছে। মারাঠা নেতা শিবাজির গুরু কে? মারাঠা নেতা শিবাজি আর কি, ছত্রপতি শিবাজির গুরু কে ছিলেন? না, গুরু ছিলেন রামদাস, শিখ গুরু রামদাস। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক। এটা জানতেই হবে, উপায় নেই। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহর ও বুক্কা। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহর ও বুক্কা। তালিকোট্টার যুদ্ধ কবে হয়? 1526 খ্রিস্টাব্দে। তালিকোট্টার যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। শের শাহের প্রকৃত নাম কি? ফরিদ খান। শের শাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খান। গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যেটা আমরা বলি জিটি রোড, নির্মাণ করেছিলেন কে? শের শাহ সুরি। শের শাহ সুরি। ভক্তি আন্দোলনের প্রবর্তক কে? ভক্তি আন্দোলনের প্রবর্তন ছিলেন রামানন্দ। উত্তর ভারতে তিনি ছিলেন। ভক্তি আন্দোলনের প্রবক্তা ছিলেন রামানন্দ। চৈতন্যদেব কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত? চৈতন্যদেব বৈষ্ণব আন্দোলনের সঙ্গে যুক্ত। আমির খসরু কার সভাকবি ছিলেন? আমির খসরু আলাউদ্দিন খলজি এর সভাকবি ছিলেন। আমির খসরু আলাউদ্দিন খলজি এর সভাকবি ছিলেন। আমির খসরুকে, মাথায় রাখবে, ভারতের তোতা পাখি বলা হয়। ভারতের তোতা পাখি বলা হয়। ভারতের তোতা পাখি বলা হয়, মাথায় রাখবে, এটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। মনসবদারি প্রথা কে চালু করেছিলেন? আকবর। ইলতুৎমিশের কন্যা কে? রাজিয়া। একটু আগে বললাম, রিপিট হয়ে গেছে। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? 1526 খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয়? 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়। মীর কাসিম কার সাথে যুদ্ধ করেন? মীর কাসিম ব্রিটিশদের সাথে যুদ্ধ করেন। মীর কাসিম ব্রিটিশদের সাথে যুদ্ধ করেন। বক্সারের যুদ্ধ কবে হয়? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? দ্বৈত শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ প্রবর্তন করেছিলেন। রবার্ট ক্লাইভ কিন্তু একজন বিশাল ইংরেজি শাসক ছিলেন। ঠিক আছে, দ্বৈত শাসন পরীক্ষায় বহুবার এসেছে, বিশেষ করে WBCS। দ্বৈত শাসন প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ। স্থায়ী বন্দোবস্ত কে কবে হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিসের দ্বারা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেওয়া আছে চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী, এটা অ্যাকচুয়ালি স্থায়ী, এটা হচ্ছে চিরস্থায়ী। ঠিক আছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন? না, লর্ড কর্নওয়ালিস 1793 সালে প্রবর্তন করেছিলেন। টিপু সুলতান কোথায় শাসন করতেন? মহীশূর হয়ে গেছে, একই ব্যাপার। আচ্ছা, আধুনিক যুগ থেকে কিছু প্রশ্ন করা আছে। 1857 সালের বিদ্রোহের কারণ কি? দেখো, অপশন থাকে অনেক কিছুই, কিন্তু এই অপশানটা হচ্ছে আসল জিনিস, ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, সেটা মেন কারণ ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজ, যেখানে ধর্মীয় কারণ ছিল একটা মেন জিনিস। ঠিক আছে, এটা মাথায় রাখবে, অনেক সময় ধর্মীয় কারণটাও দিয়ে দেয়। 1857 সালে বিদ্রোহের ঝাঁসির নেতা কে ছিলেন? রানী লক্ষ্মীবাঈ। রানী লক্ষ্মীবাঈ, সবাই জানো এটা। ঠিক আছে, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম সভাপতি ছিলেন। দেওয়া আছে WC ব্যানার্জি। ঠিক আছে, বঙ্গভঙ্গ কবে রোধ হয়? 1911। বঙ্গভঙ্গ 1911-তে রোধ হয়। লর্ড কার্জন কিসের জন্য বিখ্যাত? না, বঙ্গভঙ্গের জন্য তিনি বিখ্যাত। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়? 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়। ওই একটা বাগানের মধ্যে কিছুজন ভারতীয়কে ঢুকে একটা ছোট্ট গেট করে দেয়, যেখানে হয়তো আসার চান্স খুবই নগণ্য ছিল, কিন্তু সেখানে খুলে দেয় এবং তারা তাড়াহুড়ো করে আসতে থাকে এবং এখানে ব্রিটিশরা ফায়ারিং করতে শুরু করে দেয়। ঠিক আছে, যার ফলে প্রচুর মানুষ মারা গিয়েছিল এবং এই হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি, ইংরেজদের দেওয়া
নাইট উপাধি ত্যাগ করেছিলেন। মাথায় রাখবে, এটা একটা বিশাল হিস্ট্রি ঘটনা, ঠিক আছে? এগুলো হিস্ট্রি ভালো করে পড়লে জানা যাবে। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে, ঠিক আছে? চোরি চোরা ঘটনা, ওই পুলিশকে পুড়িয়ে মারার ঘটনা 1922 সালে উত্তরপ্রদেশের চোরি চোরা গ্রামে হয়েছিল। এটাও একটা বিশাল জিনিস। সাইমন কমিশন কবে ভারতে আসে? 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক অংশ কে নেন? মহাত্মা গান্ধী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন। লবণ সত্যাগ্রহ কবে হয়েছিল? মহাত্মা গান্ধীর দ্বারা 1930 সালে। বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? না সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বসু। মুসলিম লীগ কে কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে? লাহোর প্রস্তাব কবে হয়? 1940 সালে লাহোর প্রস্তাব হয়। ক্যাবিনেট মিশন কবে আসে? 1946 সালে ক্যাবিনেট মিশন হয়, যার ফলে ভারতের সংবিধান গঠিত হয়, ঠিক আছে? ভারতের স্বাধীন কবে হয়? এটা একটা ইসি কোয়েশ্চেন, কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দিই। 15 আগস্ট 1947 সালে। এগুলো সব কিছুই কিন্তু মাথায় রাখবে, PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আমার এগুলো টোটালি এখান থেকেই কালেক্টেড। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? জওহরলাল নেহেরু, মাথায় রাখবে। ফার্স্ট PM ছিলেন জওহরলাল নেহেরু। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান কার্যকর কবে হয়? 26 জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয়, কিন্তু গঠিত হয়েছিল, ফাইনাল সব কিছু ডিসিশন হয়েছিল 26শে নভেম্বর 1950 সালে রেডি হয়ে গেছিলো, কিন্তু চালু হয়েছিল 26 জানুয়ারি 1950 থেকে। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর, যার আন্ডারে সংবিধানটা ভারতে গঠিত হয়েছিল, মাথায় রাখবে এটা। স্বদেশী আন্দোলন কবে হয়? 1905 সালে। স্বদেশী ও বৈকট আন্দোলন 1905 সালে হয়েছিল। হোমরুল আন্দোলনের প্রবক্তা কে? বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত। হোমরুল আন্দোলনের প্রবক্তা ছিলেন বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত, হোমরুল আন্দোলনের প্রবক্তা। খিলাফত আন্দোলন কবে হয়েছিল? 1919 সালে খিলাফত আন্দোলন হয়েছিল, ঠিক আছে? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে হয়েছিল? 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেনের দ্বারা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হয়েছিল। রাওলাট আইন কবে পাস হয়? 1919 সালে রাওলাট আইন পাস হয়। সুভাষচন্দ্র বসুর উপাধি কি? নেতাজি। সুভাষচন্দ্র বসুর উপাধি ছিল কি? নেতাজি। তাকে মানুষ ভালোবেসে নেতাজি হিসেবে ডাকতেন, ঠিক আছে? ডান্ডি অভিযান কতদিন স্থায়ী ছিল? 24 দিন। পরীক্ষায় অপশান থাকে এরকম 23 দিন, 24 দিন, 22 দিন। কোনটা হবে তুমি ডিসিশন নাও, ঠিক আছে? 24 দিন ছিল আর কি। কোন আইনে কোম্পানির শাসন, এবার কোম্পানির শাসন বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1858 সালের আইন, তাদেরই সিস্টেম সব কিছু ছিল। 1858 সালের আইন দ্বারা কোম্পানির শাসন লুপ্ত হয়, ঠিক আছে? ভারতের সংবিধান কে লিখেছেন? একটু আগে বললাম, খসড়া কমিটির প্রণয়ন বা সভাপতি যিনি ছিলেন ডক্টর BR আম্বেদকর। প্রথম সাধারণ নির্বাচন কবে হয়? সামনে যেহেতু ভোট, তার জন্য এই কোয়েশ্চেনটা আমি নিয়েছি, ঠিক আছে? অনেকগুলোই PIQ কোয়েশ্চেন ছিল, তার মধ্যে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো নিয়েছি। সাধারণ নির্বাচন প্রথম হয় 1951-52 সালে। 1951-52 সালে ফার্স্ট ইলেকশন হয়, নর্মাল ইলেকশন, জেনারেল ইলেকশন আর কি। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কে প্রবর্তন করেন? না জওহরলাল নেহেরু পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করেন। তো এই হচ্ছে তোমাদের জন্য 100টি ভীষণ ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি কোয়েশ্চেন, যেগুলো তোমাদের করিয়ে দিলাম, ঠিক আছে? ভালো করে এগুলো মুখস্থ করে নেবে। আমার কাছে PDFও আছে, কিন্তু আমি চাইছি তোমরা ক্লাসটা প্রথমে করো, তারপর নিজের খাতায় এগুলো কপি করে নাও, সেখান থেকে দেখবে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো বেশি ভিডিও বড় করছি না, সবাইকে নমস্কার, জয় হিন্দ।